পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্টভৃতি সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মনে ইষ্টভৃতি নিয়ে অনেক প্রশ্ন উকি দেয়। ইষ্টভৃতি হল ঠাকুরের সাথে যুক্ত থাকার সবচেয়ে বড় উপায়। তাই ইষ্টভৃতি সম্পর্কে অনেক জানার আছে। ইষ্টভৃতি হচ্ছে আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখার একমাত্র পন্থা। ইষ্টভৃতিতে সামান্য গণ্ডগোল হলে আমাদের জীবনে নানা রকমের সমস্যা দেখা দেয়। যদি কখনো দেখেন জীবনে বিভিন্ন রকম বাধা আসছে বা বারবার বিপদে পড়ছেন, তখনই বুঝে নিতে হবে যে ইষ্টভৃতিতে কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে। এই ইষ্টভৃতি নিয়ে আমাদের অনেক জানার ব্যাপার আছে। ইষ্টভৃতি নিয়ে অনেক জানা, অনেক অজানা কিছু আছে, যেগুলো আমাদের জেনে রাখা খুব দরকার। দেখবেন আমরা কিন্তু অনেক জানা জিনিস ভুলে যাই। তাই যাতে আমাদের সেই ভুলগুলো আবার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমাদের মোবাইলের চার্জের মতো একবার চার্জ দিয়ে নিতে হবে। তাই আজকের আলোচনার মধ্যে ইষ্টভৃতি সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোন দিকে মুখ করে বসে ইষ্টভৃতি করতে হয়, পরিপূর্ণ ইষ্টভৃতি হয় কিভাবে, কোন সময়টা ইষ্টভৃতি করবার সঠিক সময়, এই রকম অনেক তথ্য নিয়ে আলোচনা করব। ঠাকুর বললেন যে ঠাকুরকে যে আমরা ইষ্টভৃতিটা দিচ্ছি, একটা ভোজ্য দিচ্ছি, সেটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হলো ইষ্টকে দেওয়ার একটা আবেগ। তাকে না দিয়ে, তাকে না খাইয়ে আমার ভালো লাগে না, এই আবেগটা আমাদের মনের মধ্যে আনতে হবে। তাই সবার আগে আমাকে তার সেবার আয়োজন করতে হবে। এই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো চেপে বসে, সে তখন তার সব করার ভেতর দিয়ে তাকে অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে ওঠে। ঠাকুর নিজে বলেছেন, ইষ্টভৃতি নিকুম্ভিলা যজ্ঞের মতোই। ইষ্টভৃতি হল ইষ্টভরণ। ঠাকুর বললেন, ইষ্টভৃতির মতো মালই নেই। ইষ্টভৃতি পরম পিতার একটা আশীর্বাদ। ইষ্টভৃতির ভিতর দিয়ে দীক্ষাটা চেতন থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায়, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ককে অবলম্বন করে জীবনে একটা পরিবর্তন আসে। ইষ্টভৃতি করার সঠিক সময় নিয়ে ঠাকুর বলেছেন, অতি প্রত্যুষে বিনা শর্তে ইষ্টভৃতি করতে হবে। অতি প্রত্যুষে মানে হলো সূর্যোদয়ের আগে। অরুণ উষার আগে করিস রাত্রিসজ্জার সকল ত্যাগ। অরুণ মানে সূর্য। সূর্য ওঠার আগে রাত্রিসজ্জার সকল ত্যাগ মানে বাসি জামাকাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধাচারে ঠাকুরের সামনে বসে নাম ধ্যান করে তারপর ইষ্টভৃতি করব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে, বাসি কাপড়ে বাসি বিছানায় বসে কি ইষ্টভৃতি করা যায়? এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন, যারা এই কর্ম করছে না,
না করার থেকে বাসি কাপড়ে বাসি বিছানায় বসে করা ভালো। অনেকে আছেন যারা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, তারা বাসি বিছানায় বসে ইষ্টবৃতি করতে পারেন যদি আপনার মন পবিত্র থাকে। যদি আপনার মনে হয় যে আপনি সব দিক দিয়ে পবিত্র, তাহলে আপনি ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। ইষ্টবৃতি মানে তো ঠাকুরকে ভোগ নিবেদন করা, তো সেটা আপনারা করতে পারেন। একটা কথা আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো। বাসি বিছানায় ইষ্টবৃতি করতে করতে তার প্রতি যখন একটা টান জন্মাবে, একটা সময় আসবে যে তখন তার নিজের ইচ্ছা হবে যে আমি শুদ্ধভাবে শুদ্ধাচারে বসে আমি আমার ঠাকুরকে ভোগটা নিবেদন করি। একটু অলসতার জন্য কেন আমি এভাবে ঠাকুরকে ইষ্টবৃতি দেব? তাহলে সঠিক সময়টা আপনারা জানতে পারলেন। অতি প্রত্যুষে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃতিটা করা ভালো। ব্রহ্ম মুহূর্তের কথা যে বলছি, অনেকে প্রশ্ন করবেন কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত? যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলছি, ব্রহ্ম মুহূর্ত সাধারণত সূর্যোদয়ের 1.5 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়। এটি সাধারণত ভোর 3:30 মিনিট থেকে ভোর 5:30 মিনিটের মধ্যে পড়ে। তবে এটি নির্দিষ্ট দিন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। শ্রী শ্রী বরদা বলেছেন, আমরা যদি ওই সময় নাম ধ্যান করি তাহলে আমাদের সরাসরি ঠাকুরের সাথে যোগাযোগ হয়। ঠাকুর সকালে দাঁড়ে দাঁড়ে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকেন। তাই আমরা যদি ওই সময় ইষ্টবৃতি করি তাহলে ঠাকুর সেটা গ্রহণ করেন। পরে ইষ্টবৃতি করলে যে সেটা ঠাকুর গ্রহণ করেন না তা নয়, সেটাও ঠাকুর গ্রহণ করেন। কিন্তু ঠাকুরের বিধান যদি আমরা কাটায় কাটায় পালন করি তাহলে আমরা তার পুরো ফলটা পাব। তিনি যে বিধান দিয়েছেন সেটা আমরা কেন পালন করব না? তাই না? যে সময় যেটা করলে যে ফলটা লাভ করা যায় সেটাই আমাদের করা উচিত। আমরা কোন দিকে মুখ দিয়ে ইষ্টবৃতি পালন করব? আমরা সবসময় ঠাকুরের সামনে বসে ঠাকুরের দিকে মুখ করে ইষ্টবৃতিটা যেন করি। এবার আসা যাক আপনার ইষ্টবৃতিটা কিভাবে পরিপূর্ণ হচ্ছে সে বিষয়ে। ইষ্টবৃতি করার মধ্যে দিয়ে শুধু ইষ্টবৃতিটা শেষ হয়ে যাচ্ছে না, সেই ইষ্টবৃতিটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। আমরা ইষ্টবৃতিটা 30 দিনের দিন প্রেরণ করব। আবার ইষ্টবৃতি শুধু প্রেরণ করলেই হয় না। ঠাকুর বলেছেন ইষ্টবৃতির সঙ্গে দক্ষিণা, সংগঠনী, প্রণামী ও ঋত্বিকী পাঠানোর নিয়ম আছে। ইষ্টবৃতির সঙ্গে দক্ষিণা, সংগঠনী, প্রণামী ও ঋত্বিকী এই 4টি দিতে হবে। এই 4টি জিনিস না দিলে ইষ্টবৃতি পরিপূর্ণ হয় না। ইষ্টবৃতি দেবার পর ভাতৃভূজ্য ও ভূতভূজ্য অবশ্যই দেব। এর সাথে সাথে গুরুভাই বোনদের কিছু খাওয়ালেন, তাদের কিছু দক্ষিণা দিলেন। গুরুভাই যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাকে একটা ভূজ্য দিলেন। এর মধ্য দিয়েও কিন্তু আপনার মঙ্গল হবে। ভূতভূজ্য হল আপনার পারিপার্শ্বিকের জন্য, সেটা জীবজন্তু, পশু পাখি যা কিছু হতে পারে, তাদেরকে কিছু খাওয়ালেন। এর মধ্য দিয়ে আপনাদের ভূতভূজ্য সম্পূর্ণ হবে। এইগুলোর মধ্য দিয়ে ইষ্টবৃতির পুরো কাঠামোটা পরিপূর্ণ হয়।
এইভাবে যদি আপনি ইষ্টভৃতি করেন তাহলে তার পুরো ফলটা থেকে বঞ্চিত হবেন না। পুরো ফলটাই কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে ইষ্টভৃতি করবার সঠিক সময় কখন, কখন ঠাকুর আমাদের ইষ্টভৃতি করবার বিধান দিলেন, কোন সময়টা ইষ্টভৃতি করবার সঠিক সময়, বাসি কাপড় পরে বাসি বিছানায় ইষ্টভৃতি করতে পারবেন কিনা, কোন দিকে মুখ করে বসে ইষ্টভৃতি করবেন, এবং সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইষ্টভৃতি পরিপূর্ণ কিভাবে করবেন। ইষ্টভৃতির সাথে কোন 4টি জিনিস প্রেরণ করলে ইষ্টভৃতি পরিপূর্ণ হয়। আপনারা ঠাকুরকে নিয়ে চলুন, সৎপথে থাকুন, সৎকর্ম করুন, ঠাকুরের দেওয়া সমস্ত বিধানগুলো মেনে চলার চেষ্টা করুন, জীব সেবা করুন, দান ধ্যান করুন। এই সকল কর্মের মধ্য দিয়ে আপনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন। পরম দয়ালকে বেশি করে ভালোবাসুন, দেখবেন পরম দয়াল পরম পিতা আপনাকে তার বুকে টেনে নেবেন, আপনাকে উজাড় করে দেবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে, সুস্থ রাখে। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।